আমাদের কিন্তু দেরি হয়ে গেছে পোস্ত কার আপনার ভাই দেখেন অবস্থা কোন দিক দিয়ে যাচ্ছি কঠিন অবস্থা এই যে ভাল্লক ভাঙছিল ভাই এই যে এটা বাসটা কি দিয়ে করছে এটা লুজ নাকি এই যে এটা কিন্তু লুজ করে দিয়েছে দেখেন আর 3 রাকাত নামাজ শেষ 1 রাকাত নামাজ আছে গাড়ি স্টার্ট দিছে আমার মোবাইলে কল আসছে আমি কাটি দিছি কাটি দিয়ে পরে মসজিদে নামাজের সময় নামাজ জামাতের মধ্যে আমি তখন কাটি দিয়ে পকেটে মোবাইল রাখছি আমি তো বের হয়ে গেছি আমার গাড়ি নাই পরে বন্ধুরা আছে ছোট ভাই বিরাদার কল দিছি কল দেওয়ার পর ওরা আমার সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়েছে পরে কত চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটে 99% এটার মেইন যে পিসের ইস্যু সেটা হলো মাদক না নিলে কখনো এই ধরনের হত্যা চুরি ডাকাতি ছিনতাই এগুলো কেউ করতে পারে না কোনো সুস্থ মানুষ এগুলো সহজে করে না যদিও করে তার মানসিক সমস্যার কারণে হয়তো সে চুরি করে আমি মনে করি ও আমার আপন ভাই হোক ও সাজা হবে জজ সাহেব সাজা দিবে কেন যে তুই চুরির মাল কেন কিনছস তাহলে কি হবে আচ্ছা কিনে নাই ধরছে তো আধা ঘন্টা আগে একটা বিচার আসছে যে একটা বাইক চুরি হয়ে গিয়েছে খুব শীঘ্রই ঢাকা মিরপুর থেকে বের হয়ে গেলাম মানিকগঞ্জ সিঙ্গারের আশেপাশ থেকে চুরি হয়ে বাইকটা সাভার হেমায়তপুরের দিকে আমাদের দেখাচ্ছে আচ্ছা যাক যাইতে থাকি দেখতে থাকুন আমাদের ভিডিওটা আমরা সাভার হেমায়তপুরের দিকে সরাসরি ওদিক থেকে আমরা মিরপুর দিয়ে কল্যাণপুর দিয়ে বের হচ্ছি এটা বাংলা কলেজ পার হলাম বাংলা কলেজ পার হয়ে যে রিক্সাওয়ালা ভাই সাইড আমাদের কাছ থেকে আরো 3.9 কিলোমিটার তো সন্ধ্যা হয়ে গেছে ইফতার করি নাই একবারে পয়েন্টে গিয়ে করবো ওদিক দিয়ে কাস্টমারও মুভ করতেছে এই আমাদেরকে দেখেন কোথা দিয়ে নামাই দিছে রোড এই হলো রোড এখন নেমে গেলাম গ্রাম্য রোডে যেগুলো হচ্ছে আমাদের আর পাকা রাস্তা নেই এই যে আমরা যাচ্ছি দেখেন কোথায় চলে আসছি বাংলাদেশে এই গ্যাংগুলো চোরগুলো সব এই সাইডেই থাকে নাকি ঠিক আছে অন্ধকার হয়ে গেছে এখন ইফতার করা হয় নাই কিন্তু আমরা দৌড়াচ্ছি লোকেশন যেদিকে নিচ্ছে এই যে দেখেন লোকেশন অনুযায়ী চলে যাচ্ছি অলরেডি শুনতে পেয়েছি চোর কট দেখতে থাকুন দেখেন অবস্থা কোন দিক দিয়ে যাচ্ছি কঠিন অবস্থা এই হলো নদী আমরা যাচ্ছি এই যে এই আস্তে আস্তে এই দাঁড়া এনে হুন্ডা ধরছে নামো কই ধরছে কই আমাদের কিন্তু দেরি হয়ে গেছে পোস্ত কার আপনার ভাই আপনারা পিছিয়ে চলে আসছে ওই আমরাও বের হয়েছি ওনারাও বের হয়েছে ঢাকা মিরপুর থেকে কিন্তু আমাদেরও সময় লাগে না বাইক দিয়ে বের হয়েছি প্রাইভেট কারে জীবন আসতে পারতাম না কোন অবস্থা ভাই দেখাও ও ভাই দেখো সোজা করুন ভাই আচ্ছা ভাই শোনেন গাড়িটা কোথেকে আনছেন স্যার স্যার আমি আনি না আমার স্যার এখানে দিয়ে গেছে স্যার আপনি মোটর লোক চুরি দেখি স্যার আমার ভিডিও দেখেন না সমস্যা নাই দেখেন আমি আপনার লাইক আমারও লাইক দিয়ে রাখছে দেখছেন অবস্থা আমার কাছে লাইক দিছে চোর আপনাদের ভিডিও দেখবে আপনি তো ভিডিও দেখার মতো শোনেন এই যে গাড়ি দেখেন এই যে গাড়ি এই আসেন সামনে আনেন এইদিকে আসো লাইভ নিয়ে একটা ভিডিও কি করছে গাল্লক ভাঙছে এই যে গাড়ির বাইক এই আপনি সরেন তো আপা আপনি সরেন এই যে দেখেন দেখছেন ভাই লাইনটা কাটেন ফোন কাটেন গাল্লক ভাঙছিল ভাই এই যে বাসটা কি দিয়ে করছে এটা লুজ নাকি এই যে এটা কিন্তু লুজ করে দিয়েছে দেখেন এই যে দেখেন এই যে এটা কিন্তু বেকা এটা মাস্টার কি ওইটা দিয়ে ভাঙে এটা দিয়ে অন করে রাখছে এটা আপনাদের মেইন চাবি না গাল্লক ভাঙছে গাল্লক ছিল না গাল্লক ভাঙে বলছে মনে করেন আপনাকে মোটর লোকে তো গাড়ি স্টার্ট দিছে গাড়ি আর 3 রাকাত নামাজ শেষ 1 রাকাত নামাজ আছে গাড়ি স্টার্ট দিছে আমার মোবাইলে কল আসছে আমি কাটি দিছি কাটি দিয়ে পরে মসজিদে নামাজের সময় নামাজ জামাতের মধ্যে আমি তখন কাটি দিয়ে পকেটে মোবাইল রাখছি আমি তো বের হয়ে গেছি আমার গাড়ি নাই পরে বন্ধুরা আছে
ছোট ভাই বিরাদার কল দিছি, কল দেওয়ার পর ওরা আমার সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়েছে। পরে এই যে মোটর লকের গাড়ি লক করে রাখেন না মোটর লক? হ্যাঁ মোটর লক করে রাখছি। লক করলে স্টার্ট হলো কিভাবে? সরি না, আমি লক করে ঢুকি নাই। কেন লক করেন নাই? লকটা করি নাই এই জন্য যে নামাজে এখানে সবাই আছে, মসজিদের সামনে রাখছি, আর এখান থেকে নিব। জামাতের টাইম হয়ে গেছে থেকে আমি মসজিদ এবং মাদ্রাসার মানে কমিটির আচ্ছা আচ্ছা মানে কল আসে নাই? কল সাধারণ সদস্য না? কল আসে নাই? হ্যাঁ কল 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 আছে, এই যে কল আছে। টারবান নাই? টারবান নাই? হ্যাঁ, টের পাইছি, টের পাওয়ার পর আমি জামাত তার মানে কলের কারণে নামাজের কারণে। এই যে 1 মিনিট আগে কল আছে, দেখেন এই যে কল আছে উন্ডার। আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে 46 মিনিট আগে শুরু করছে ভাই। হুন্ডা হুন্ডা এই যে ওই চাবিটা কো, এই যে এটা অন অন হয় কিনা দেখেন। ওই বই তো দেন। যাক আজকে বাজার লাইন নাই। আমরা আমার চিনেন? আচ্ছা শুনেন, আপনি চুরির মাল কেন কিনছেন ভাইয়া? ভাই আমি কিনি নাই, আমার একজন বলছে মাঠে কোন দাঁড়াইতে ওটা না আপনি কেন ধর একজনটা কে? একজনটা কে? একজনটা কে ভাইয়া? আপনি কেন কিনছেন চুরির মাল? মানুষ এত কষ্ট করে বাইক কিনে নাকি? এই বেচারা আমরা তো ইফতারও করি নাই, পানিটাও খাই নাই, পানিটা খাই নাই, আমরা তো পানিও খাই নাই ভাইয়া। ওয়াইফাই আসি না আচ্ছা ঠিক আছে ভাইয়া। আপনি এই যে এদিকে তাকান, আপনি কেন বাইকটা ধরছেন? ভাই হেলমেট খুলেন না ভাই, হেলমেট খুলেন না। হেলমেটটা খুলেন না। খুলবো ভাই হেলমেট আমার কত হলো? আমার নেমে যান আপনারা। আপনারা দাঁড়ায় থাক না ভাই। পাবলিক জনগণ ধরছে ভাই। আমার কত হইলো? আপনি জানেন যে চুরির মাল কিনাটা কত বড় অন্যায়? স্যার আমার ধরে না না, এই সবাই চুরির পরে আমি ওদিন একজন ধরছি সিএনজি ডাকাত, ও দোকানে পাইছি। আমি দেখছি ওই যে ওই লোকের কূপ দিয়ে নিয়ে গেছে এর ভিতরে, আমি দেখছি স্যার। আপনি আমি কেন শেয়ার চুরির মাল দিছি স্যার, কিনছেন? আবার আমার নাম দেখেন, আমি ঠিক আছে তাহলে আপনি কেন ওনার মালটা এখন আমরা কত বড় টিম বাইরেছি জানেন আপনি মুহূর্তের মধ্যে? আপনারা কেন নিছেন তাহলে বলেন? আর আপনার কাছে চুরির মাল পাইছে তো আপনার কাছে পাবেন। কিন্তু আমি আসলে এটা নেই স্যার, আমি আনি নাই হ্যাঁ স্যার, আমি আনি নাই। হ্যাঁ, আপনারা দিয়ে গেছে স্যার, আমি আসলে আনি নাই স্যার। আমার শুধু বলছে মাঠে কোন দাঁড়াইতে স্যার, এই আমি আনি নাই স্যার। না না যেটাই হোক আপনি কিনবেনটা কেন আমাদের সেটা বলেন। আপনি কেন কিনছেন? আমি কিনি নাই, আমার বলছে এটা নিয়ে তাহলে কেন নিছেন? না না কেন নিছেন? এটাই আমার অপরাধ। আপনারা কি বলেন? হেলমেট খুলে নামে আইতেছে, হ্যাঁ আমরা ধরছি। ভাই কি ভাই গাড়ি হেলমেট খুলে নামছে, আপনি এখানে দিছে, এখানে দিছে। এই যে না ওই শোনেন ওনার কিন্তু আবেদন করি, আপনার এই ভিডিওগুলো কেন সাক্ষী জানেন? আপনি এখন বলছেন দিয়ে গেছে, এও কিন্তু আপনি অপরাধী বাংলাদেশের আইনে জানেন। 1 নম্বরে 10 শব্দ আমরা কেউ ছাড়ি না এখন আর। আমার চলো, আমার আপন ভাই হোক সামনে ভাই দাঁড়ান। আমাদের দিয়ে থাকবে নাকি ভাই? মনে করেন আপনি অ্যাক্সিডেন্ট মারা গেছেন, আপনি কেন ওনার মাল ধরছেন? দেখেন তো মাস্টার জি আছে কিনা? এটা সব আমার দিয়ে গেছে স্যার, এটা সব এই চালটা গাড়িটা এই চালটা গাড়িটা এটা সব দিয়ে গেছে আমার। বাইকটা নিয়ে আসেন, বাইকটা নিয়ে আসেন, বাইকটা নিয়ে আসেন ভাই। এই ভাইয়া, এই ভাইয়া আপনি বাইক নিয়ে আসেন, বাইক নিয়ে আসেন। কোনো ছাড় নেই। হ্যাঁ আচ্ছা ভাই, ওনার এইভাবে কি বাঁধলে ভালো হবে না সামনে দিয়ে বাঁধবেন? হ্যাঁ আপনারা ওই যে যাতে আইনগত ভাবে কোনো ইয়া না হয়। হ্যাঁ কি করলে ভালো আপনারা বলেন? মেম্বার চেয়ারম্যান আছে না কেউ? পুলিশ আমরাও দিয়ে দেবো। এই দেখেন এটা হলো ক্লাব, এই যে ক্লাবের মধ্যে আছে চোটাই দক্ষিণ পাড়া যুব সংগ্রামী ফাউন্ডেশন। মানে চুরি না হইলে জীবন এই এলাকায় আমার আশা হইতো না, কিন্তু গ্রাম্য পরিবেশ অনেক সুইট। যারা গ্রামে থাকেন না তারা গ্রামের মজা বুঝবেন না, গ্রামে আসবেন। আচ্ছা ভাইয়া আপনারা কি ছিলেন ধরার সময়? কে কে ছিলেন? নাজমুল ভাই, ভাইয়া নাজমুল কে? নাজমুল ভাই আপনি কি এলাকায়? আচ্ছা এই এলাকায় কেউ ছিল না? আমাদের বাইক আমাদের কিভাবে নিছে বলুন তো? আমি জানি না, আমি হলো হেমাদপুর থেকে আসতে লাগছিলাম, দেখি ভাইরা আর কি ডাক দিছে, আমার মোটর লোক চলে আসছে। হ্যাঁ
এর জন্য হলো আমি জানি সবকিছু ঘাটাঘাটি করছি, ওই ফোন নিয়ে আমি পরে ওনাদের সাথে এসে আমি আর কি ওনার নিয়ে যার গাড়ি ওনার কিছু মোবাইলটা ধরেন, আমি একটু বড় ম্যাপে যাই ওই লোকেশন নিয়ে ওরা আর কি জায়গায় এসে পাইছি, কয়েক জায়গায় আর কি থামছিল, তারপর আর কি এইখান ভিতর দিয়ে ঢুকে ঘুরে মানে খালি ঘুরছে, এদিক দিয়ে অনেক ঘুরছে, আমাদের তো প্যাচ খেলাইছে মানে অনেক ঘুরছে, আমরা নাচিনি এইভাবে ঘুরছে, আমরা রোজা থেকে সারাদিন ও আচ্ছা আচ্ছা, আপনি কিন্তু সত্য কথাগুলো বলে ফেলেন, ভালো হবে, কেন জানেন আপনার কোনো আত্মীয় স্বজনকে দিছে ভাই তো দাঁড়ান বোন জামাই কে বলছে? ওই আরিফের বন্ধু আরিফ বলছে। আরিফের বাসা কোথায়? আরিফের বাসা সাভারে নামাবাজার। আরিফের বোন এখানে বিয়ে দিছে। মিজান আবার আরিফ বলে দিছে। মিজানের টাকা আরিফ ওটাকে যে জায়গাকে শুনছেন তুই কোনটা রাখবো? এই গাড়ি নিয়ে যান। অল্প সময়ে আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু কট করে ফেলছি, যাদের বাইক তারাও চলে আসছে, আমরা কিন্তু ঢাকা থেকে চলে আসছি, যার কারণে কিন্তু সুযোগ পাই না। এর ভিতরে এমন জায়গায় চিপ লুকানো আছে, যেই সব জায়গায় আমাদের চিপগুলো লুকানো আছে খুব সহজ না খুঁজে পাওয়া। আচ্ছা আপনি শোনেন আপনি যদি শোনেন ওনাদের পুলিশে দিয়ে দেন, আমি নিয়ে যাবো পুলিশে দেবো। আপনার এই বাইক যদি আটকেও রাখে আপনি ভয় পাবেন না, 2 দিন সময় ছেড়ে দিবে পুলিশ, কিন্তু দেশের মানুষ বাঁচবে। কি হবে আপনি কি জানেন? ওই সিএনজির টাকাতে কিন্তু আমি কিন্তু ওই দোকানে পাইছি, ওই দোকানদার পরে স্বীকার করছে 160 করে সে টাকা সে ছিল, তাহলে হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতিদিন বাঁচবে। আপনি যদি এখন এই কষ্টের জন্য ওকে ছেড়ে দেন, তাহলে দেশের মানুষ ক্ষতি হবে। আপনি ছাড়লে জাতির কাছে আপনি জবাব দিন। আপনার মালটা পাইছেন দেখে না আজকে আপনি পাইছেন, ঠিক না? যদি আপনার লকটা কিনছিলাম, আপনার ডিভাইসটা কিনছিলাম দেখে পাইছি আজকে। আলহামদুলিল্লাহ পাইতাম না গাড়ি। বিষয় হলো এখন যদি অরে অনেকে বলবে বাইকটা থানায়, সবচেয়ে বড় কৃতিত্ব বড় ভাই, ছোট ভাই আমার। হ্যাঁ, এই ছোট ভাই, এই ছোট ভাই ওই তো এই যে ছোট বেড়া এই কেমন লাগছে? এই যে বাইক ধরলাম আমরা, কেমন লাগছে ভাইয়া? অনেক ভালো লাগছে। আপনার এলাকায় বাইক ধরলাম, এটা কি মনে হয় যে আপনার নিজের বাইক চুরি হলে কেমন লাগতো? খারাপ লাগতো অনেক। হ্যাঁ, বাইক যে নিয়ে যায় তো কষ্ট করে টাকা দিয়ে মানুষ কিনে যায় নাকি? আমরা নিজেরা জানতাম না, লোকেশনের মাধ্যমে আপনাদের লোকেশনের মাধ্যমে আমরা ওই মানে 1 সেকেন্ড, 30 সেকেন্ড আগে 1 মিনিট আগে আমরা 1 মিনিট পিছে দেখতেছি, কিন্তু আমরা ধরতে পারতেছি না। আরে বাইক চুরি করতে ধরা খাইতে। আচ্ছা যাক, এরকম যে বাইক চুরি আমরা তো কষ্ট করি, কেমন লাগে? ভিডিও দেখো নি আমাদের, আর দেখো না ভিডিও দেখো। ভিডিও দেখে তো তো কিনছি। কতক্ষণ সময় লাগছে আমরা আসছি? আচ্ছা আপনার লাগছে আধা ঘন্টা ধরে মানে ওর ঢাকার রাস্তা নাই, ওর ঢাকার রাস্তা নাই। সারা বাংলাদেশে আমাদের 64 জেলা আমাদের ডিলার পয়েন্ট আছে, সেলার পয়েন্ট আছে, 2-1টা জেলা ছাড়া কিছু কম আছে। চান্স পায় না, আমাদের চিপগুলো খুব গোপন জায়গায় লাগানো থাকে, এই জন্য সহজে পায় না দেখে আমরা কিন্তু দেখেন সে বাঁচতে পারে নাই, তাকে আটকে ফেলছে। এই যে এখানে যে ক্লাব, এই এলাকার যে ক্লাব, এই যে চোটাইল যে দক্ষিণ পাড়া, এখানে তাদের এখানে কিন্তু আমরা ভাই আমার কথাটা শোনেন, আপনি যদি এখন তাকে ছেড়ে দেন তাহলে কি হবে জানেন? সে মাপ চাইলো, মেম্বার চেয়ারম্যান দিয়ে আপনাদের ছাড়লেন, মানুষ ভাই কুকুরের ল্যাঞ্জা সোজা হয় না। একটাই পথ, এখন নতুন একটা আওয়াজ, মোটরলক গ্যাং এর কাজ হলো ও আমার আপন ভাই হোক, ও সাজা হবে। জজ সাহেব সাজা দিবে কেন? যে তুই চুরির মাল কেন কিনছস? তাহলে কি হবে? আচ্ছা কিনে নাই, ধরছে তো আচ্ছা ও ধরে না, আমরা এরকম পাই সব যত গাড়ি ধরি কি বলে জানেন? ভাই আমার দিয়া গেছে, কিনছি, এখন নতুন কি করছি চালাকি, ভাই তোমার এই আইনি সাজা হবে। তুমি কেন পাইলা? এটা তো তোমার মাল না, তোমার কাছে যেভাবে আসুক তোমার ফাঁসাই দিলে তুমি আসামি। বড় ভাই শুনেন, আমরা মসজিদে আসরের সময় মসজিদে আপনি জান না মসজিদে ঢুকছি, আমরা নামাজের সময় মানুষ তো ভিডিওতে আমাদের সময় মসজিদে ঢুকছি, এই মুহূর্তে গাড়িটা সব কত ভিডিওর সময় মোবাইলে কল আসছে, হ্যাঁ মোবাইলে কল আসছে আপনার এই মুহূর্তে আমাদের কিন্তু নামাজ ভেঙে তো আমরা বেরোতে পারতেছি না। আমি আবার একটু সামনে সাথে বাইরে দিই গাড়ি নাই। আচ্ছা অটোমেটিক আপনাদের কষ্ট কি হবে বলি, যদি মামলা করেন শোনেন আপনার গাড়ি বৈধ অবশ্যই কোনো ভেজাল নাই তো? শোনেন আপনার কষ্ট কি হবে আমি বলি, বিআরটিতে গিয়ে যে বিআরটির আন্ডার গাড়িটা কোথায়? এটা মিরপুরে গেলে আমাকে একটা কাগজ দেন, এই গাড়িটা যে বিআরটিতে আছে, ওখান থেকে কোর্টে যাবেন, 1-1,500 টাকা খরচ হবে, আপনাকে জামিন দিয়ে দিবে, গাড়িটা মামলা চলবে, ও সাজা হবে, তাহলে দেখছে মানুষ বলবে। ভাই আমার শুনেন, আমার ব্যবসাটা কি, প্রতিদিন সকালবেলা ফজরের পরে প্রত্যেক বাজারে যেতে হয় আমার কষার কাছে। বুড়ি আছে না, ছোট বুড়ির ব্যবসা করি। অতএব এটা করতে গেলে আমার এই কাস্টমার এই সিজন সামনে আমার প্রত্যেকটা কষাই। আচ্ছা ভাই
তাহলে এখন কি মামলা করবেন না? হ্যাঁ এখন মামলা করবেন না? মামলা তাহলে করব, কিন্তু আমার গাড়ি তো আমার ইনস্ট্যান্ট আইন যেভাবে আগায়, আচ্ছা ধরুন গাড়িটা আপনি পাইতেন না, কি করতেন? ইনস্ট্যান্ট আমার গাড়ি লাগবে আপনি না। গাড়িটা যদি এখন না পান কি করতেন? যে পুলিশটা খুলে আমি দেবেন? ইনস্ট্যান্ট গাড়ি কি করব? আপনারা আমি উত্তর আমি চাইছি। থানা থেকে কিনবে ইনস্ট্যান্ট এই আপনাদের কারণে দেশে মানুষ বাঁচতে পারবে না। আপনারা কি কি বলি আপনাকে? করেছে? আমি থানা আপনি থেকে মামলা যদি না করেন ভয় পান। আইনের মাধ্যমে আমি গাড়িটা ওসির কাছ থেকে আনতে পারবো। হ্যাঁ, আমি 100% পারবেন। অবশ্যই, মানে আজকের মাধ্যমে আনতে যেটাই হোক, আজকে বড় বিষয়। আরে ভাই, এটাই আমাদের সমস্যা যে আপনি আজকেই যাচ্ছেন কেন? আপনি গাড়ি যদি নাই পাইতেন তখন বলতেন ভাই আইনি প্রক্রিয়া যদি উনি আইনি প্রক্রিয়া যে আমরা জানি এই ভেজালের কারণে মানুষের উপকার পায় না। আপনি গাড়ি নিবেন না, ওনার কাছে যে বললে যে আমরা নিজেরা ধরে আনছি তো সমস্যা নাই, আপনারা কিছু করবেন না। ভিডিও ফোকাস আছে, সুর আছে, ই আছে। ঠিক আছে, এই যে ভাই একটু সাইড দেন, শেষ ওটা তো না হয়েছে, আর লাগবে না, হয়েছে ভিডিও শেষ করি। কি পুলিশ অপেক্ষা আছেন? হ্যাঁ, পুলিশের পুলিশ অপেক্ষা আসবে? আছে। হ্যাঁ, পুলিশের অপেক্ষা আছে। আপনারা তো চোরে মারতেছেন খালি। না না না, আমরা সুর মারি নাই। মারেন না, মারেন না, আমরা মারি নাই। মারেন না, চোর মারেন না ভাই, কেউ মারেন টারেন না। এই চাচা, এটা একটু আলগি দেন, আলগি দেন, আলগি দেন ভাই, একটু ছাটাটা খোলেন, খোলেন খোলেন। এই যে দেখেন, ওই ভাই একটু দেখি, এই যে ভাইয়া রাখতে রাখছে, এই যে কারণ হলো ভাইয়া শখের জিনিস ভাইয়ার কাছে পাওয়া গেছে, বাকিটা ইতিহাস সবাই দেখছেন আগে থেকে শুরুতে ভিডিওতে। এই যে ভাইয়া কষ্ট করা ভাই, ইফতার করছেন? ইফতারও করছে? বাবা এই যে মহিলারা মানে এলাকাবাসী ইফতার করে যে এটা কোন জায়গায়? সাভার কোথায়? ধামরাই, ধামরাই। এটা একটা ক্লাব। এই যে দেখেন মাদক বিরোধী মানববন্ধন ওনারা করে, ধন্যবাদ, এটা একটা ভালো কাজ। কারণ এই যে চুরিটা, মূলত এই চুরিগুলো হয় হলো মাদকের কারণে। যত চুরি ডাকাতি হয় ওই, হ্যাঁ ওই যে দেখেন ওনারা ইসলামিক কার্যক্রম, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, ক্রীড়া পরিচালনা, মাদক বিরোধী কাজ, মাশাআল্লাহ, বৃক্ষরোপণ, গুড, শিক্ষিত সমাজ, ভেরি গুড। মূলত যত চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটে 99% এটার মেইন যে পিসের ইস্যু সেইটা হলো মাদক। মাদক না নিলে কখনো এই ধরনের হত্যা, চুরি, ডাকাতি, চিন্তা এগুলো কেউ করতে পারে না। কোনো সুস্থ মানুষ এগুলো সহজে করে না, যদিও করে তার মানসিক সমস্যার কারণে হয়তো সে চুরি করে, আমি মনে করি। এটা কেন করে জানি না, কারণ চুরি তো ধরা পড়ে যায়। এখন তো ডিজিটাল বাংলাদেশ, ক্যামেরার টেকনোলজি, লেটেস্ট টেকনোলজি, পুলিশ প্রশাসন খুব স্মার্ট, বাংলাদেশের র্যাব, NSI, গোয়েন্দা সংস্থা, তারপরে আমরা পাবলিক যারা আছি, তারপরে এই যে ভাইয়া কিন্তু আমার ভিডিও দেখে, এরপরেও কিন্তু ভাইয়া, এরপরেও উনি ভিডিও দেখার পরও কিন্তু ওনারা ধরছে। উনি বলতেছে ওনাকে কেউ বাইকটা দিয়ে গেছে। এখন এইটা তো আমরা জানি না, এটা বাকিটা হলো বাইকের মালিক আর প্রশাসন বিষয়টা দেখবে। আমাদের কাজ হচ্ছে ট্র্যাকিং করে ভাইয়া বাইকটাকে ধরিয়ে দেওয়া। তো আমাদের আগে ভাইয়ারা চলে আসছে, তো এলাকাবাসী কিন্তু এখানে আছে। এই যে দেখেন অবস্থা, কি অবস্থা, আপনারা কি মনে করতেছেন? এই যে চোর ধরছে বা যার কাছে চুরির বাইক পাইছে, কি করা উচিত? না না, এটা তো সরকারি আইন আছে ভাই, ভাইরা আইন হাতে দিন, লাগাই দেন, লাগাই দেন, লাগাই দেন। ওকে 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 ওকে।